আমি অমিত, আপনারা দেখছেন আজকে আমরা চলে এসেছি হাওড়ার একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে বি গার্ডেন মানে বোটানিক্যাল গার্ডেন শিবপুরে। সেখানে এসে আজকে আমরা ঘুরবো। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস। বোটানিক্যাল গার্ডেনে যারা বাইক নিয়ে আসবে তাদের বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি গেটের ঠিক উল্টো দিকেই আছে বাইক রাখার জায়গা। এই যে দেখো, এখানে সারি সারি বাইক রাখা হয়, এখানে রাখতে 30 টাকা করে নেয়। বাইক পার্কিংয়ের জায়গা তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা ভেতরে যাবো, প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, তা তোমরা দেখতে থাকো। বোটানিক্যাল গার্ডেন আন্দুল রোডের উপরেই একদম অবস্থিত। বাসে করে খুব সহজেই এখানে চলে আসা যায়। এখানকার টাইমটা এখানে সামনের বোর্ডেই দেয়া আছে। আমরা ঢুকে এলাম বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। এখানে বিকাল 5টা অবধি খোলা থাকবে, আর টিকিট কাউন্টার খোলা থাকে বিকাল 4টে অবধি। চলো টিকিট কাটতে হবে, চলো। আমরা 25শে ডিসেম্বর গিয়েছিলাম বলে সেদিনকে বেশ ভালোই ভিড় হয়েছিল। দেখো, টিকিট কাটার লাইনে লম্বা এরকম লাইন থাকে। বন্ধুরা, হাওড়ার শিবপুরের কাছেই বোটানিক্যাল গার্ডেনে আমরা চলে এসেছি। আর এখানটা বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে মোড়া। তো তোমরা সবটাই দেখতে পাবে। আমরা যেটুকু দেখবো সেটুকুই তোমাদের কাছে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদেরকে বলি, যারা বি গার্ডেনে বাসে করে আসবে তারা কিভাবে আসবে। হাওড়া স্টেশন থেকে বি গার্ডেনে আসার প্রচুর বাস আছে। আন্দুল রোডগামী বাসগুলি যেগুলো আসে, কিংবা চুনাবাটির বাস, সব বি গার্ডেনের উপর দিয়েই আসে। তোমরা সেই বাসে উঠলে খুব সহজেই বি গার্ডেনে চলে আসতে পারবে। তাছাড়া দানেশ্বর লেনের বাস আছে, সেই দানেশ্বর লেনে নেবে, সেখান থেকে টোটো করে সহজেই বি গার্ডেনে চলে আসতে পারবে। আর হাওড়া স্টেশনে তো কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে হাওড়া স্টেশন কিংবা ট্রেনে করে তো হাওড়া স্টেশন তো খুব সহজেই চলে আসা যায়। এছাড়া আরও একটি ভালো বাস আছে, সেটা হচ্ছে বারাসাত বি গার্ডেন। এই বারাসাত বি গার্ডেন বাসটি সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে, মানে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আসে। সেই বাসেও তোমরা সহজেই খুব তাড়াতাড়ি বি গার্ডেনে চলে আসতে পারবে। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান এটি। সাধারণতভাবে এটি কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামে প্রচলিত হলেও প্রতিষ্ঠাকালে এই উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে। 1788 সালে কর্নেল কিড এই উদ্যান প্রতিষ্ঠা করেন। 1787 সালে বাগানের সূচনা 310 একর জমি নিয়ে হয়। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। এমনকি 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে তৈরি। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পেয়েছিল। ভারতের কোম্পানি আমলে এটা দ্বিতীয় প্রাচীনতম বাগান। উদ্যান প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বাণিজ্যিক প্রয়োজনে বিভিন্ন দেশ থেকে গাছপালা সংগ্রহ করে এনে সেগুলি পরীক্ষা নিরীক্ষা করা। এই উদ্দেশ্যে কলকাতার অদূরে হুগলি নদীর পশ্চিম তীরে কিছু জলা জমি ক্রয় করে এই উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এই উদ্যানটি গড়ে তুলেছিলেন বলে লোকমুখে এটি কোম্পানির বাগান নামে পরিচিতি লাভ করে। কি সুন্দর জলেতে পদ্ম পাতা ভেসে বেড়াচ্ছে। এইগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। আর এরকম তো ফুলের বাগান আছেই, যেহেতু শীতকাল, গাঁদা গাছে পুরো পরিপূর্ণ পুরো জায়গাটাই। আর এছাড়াও আছে বিভিন্ন গাছগাছালি, সেটা তোমরা নিজের চোখেই দেখে নিচ্ছ। এইটা হচ্ছে কিংস লেক। বিভিন্ন জলাধারগুলো এরকম বিভিন্ন নাম দেয়া আছে। তো
এখানটা তো মানে খুব সুন্দর জায়গাটা, ফটো তোলার জন্য একদম পারফেক্ট। বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক দিয়ে ফটো নেওয়া যায়। আর তো বিভিন্ন ধরনের ফুল আছেই, সেটা খুব মনকে আকর্ষিত করে। সমগ্র ভারতবর্ষ থেকে নানা প্রজাতির গাছ কিনে এনে এই উদ্যানে একটি বড় হারবেরিয়াম গড়ে তোলা হয়। বোটানিক্যাল গার্ডেনে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল বিশাল বটবৃক্ষ। বটবৃক্ষটি 250 বছরের প্রাচীন গাছ। গাছটির পরিধি 330 মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি 1.5 একর জমির ওপর শত শত ঝুড়ি নিয়ে বিরাজমান। এই বটগাছটি ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমুল, পিয়াল ও নানা প্রজাতির পাম গাছ। এছাড়াও রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার ও নানা প্রকার ঔষধি বৃক্ষ। এখন বসে পড়েছি একটা গাছের নিচে, গাছের নিচে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গাছ আছে। যারা গাছগাছালি সম্বন্ধে জানে, ঠিক আছে, পড়াশোনা করছে, তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। আর ভিতরটা অনেকটা বড়, মানে বিশাল বড় আর কি। আমরা আস্তে আস্তে মানে আর কি এসে গঙ্গার কাছে এসে একটা গাছের নিচে বসে পড়েছি, বসে এখন রেস্ট নিয়ে নিচ্ছি। দেখো বিভিন্ন ধরনের গাছগাছালির সমাহার, খুব সুন্দরভাবে সাজানো আছে, পরিষ্কার করা আছে, যেটা সবথেকে সুন্দর জিনিস লাগছে। সুন্দরভাবে সাজানো আছে গাছপালাগুলো, সেই জন্যই এত সুন্দর লাগছে। আর যেহেতু শীতকাল, সেই জন্য আরোই মানুষের ভিড় বেড়েছে। আর অপর দিক দিয়ে গঙ্গা বয়ে গেছে, এই যে বাঁ দিক দিয়ে গঙ্গা। আর ম্যাপ দেয়া আছে যাতে কোনো জায়গায় যেতে অসুবিধা না হয়, কোন দিক দিয়ে গেলে কি দেখা যাবে, সেই সমস্ত জিনিস ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে জলীয় পাইপ অনুভাগ, অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন। উদ্যানের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে 17 কিলোমিটার পাকা রাস্তা। এছাড়াও এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, সেটা অনেক জায়গাতেই রাখা আছে। তো তোমরা শীতকালে চলে আসো, এখানে বেশ ভালো লাগবে জায়গাটা শীতের দিনে। আর ঘুরতে যাওয়ার জন্য এইটা একদম পারফেক্ট জায়গা। এখানে বসে সময় কাটাতেও পারো, খাবার দাবার নিয়ে চলে আসা যায় এখানে। এখানে ভেতরে চাদর পেতে বসে খাওয়াও যায়। কত বড় বড় গাছ একভাবে এরকম দাঁড়িয়ে আছে। গাছেদের থেকে দেখেও আমরা অনেক কিছু শিখতে পারি, শেখার আছে। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা কিন্তু এই জায়গাটা খুবই তাদের ভালো লাগবে। তো আমারও প্রচণ্ড ভালো লাগছে। তো আমি এখানে আসিনি বোটানিক্যাল গার্ডেনে, এই ফার্স্ট এলাম, কিন্তু দেখে আমি অনেকটা আশ্চর্য হলাম যে কত সুন্দরভাবে সাজানো গোছানো জিনিস। তো খুবই ভালো লাগছে। আর আমরা এখানে অনেক ফটোও তুলে নিচ্ছি, আর যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই এসো, আশা করছি ভালো লাগবে এখানে এলে। এবার আমরা বেরিয়ে পড়ব, আমাদের ঘোরা হয়েই গেছে। যেহেতু দেখো 5টার সময় বন্ধ হয়ে যাবে, সেই জন্য সবাই বাইরের দিকে চলে যাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা তো তাহলে পুরো বোটানিক্যাল গার্ডেনটা মোটামুটি ঘুরেই ফেললাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তা এখানে তো পিকনিকের সময় অনেকেই আছে পিকনিক করতে, ভেতরে খাওয়া দাওয়া সব করা যায়, কিন্তু ভেতরে কোনো খাবারের স্টল নেই। কিন্তু বাইরে থেকে তোমরা কিনে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু বাইরে কোথাও ছড়াবে না, আবার নিজেরাই প্লাস্টিকের সঙ্গে করে নিয়ে গিয়ে বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলবে। ডাস্টবিনও রাখা আছে, সেখানেও ফেলতে পারো। আর আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তোমরা অবশ্যই বোটানিক্যাল গার্ডেনে এসো, এই গার্ডেনটা শীতকালে খুবই ভালো লাগে ঘুরতে। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইবার, তারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এইখানেই, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।